নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনকার মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো চিড়ের নাড়ু। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই চিড়ের নাড়ুটা কিন্তু একদম সহজ ইউনিক পদ্ধতিতে করব, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। চিড়ের নাড়ুটা করার জন্য প্রথমে কিন্তু চিড়েগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, এবার আমি চিড়েগুলো দিয়ে ভেজে নেব। এই দেখো, চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে ঢেলে নেব। এবারে কিন্তু নাড়ু করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আখের গুড়। এই দেখো, গুড়টা কিন্তু তৈরি হয়ে গেছে, বুঝবা কত সুন্দর তার হচ্ছে। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারবো না, কিন্তু খুব সুন্দরভাবে সুতোর মতো, এই দেখো সুতোর মতো হয়ে গেছে। এবারে কিন্তু আমি ভেজে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে কিন্তু নেড়ে চেড়ে গুড় আর চিড়েটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু 200 গ্রাম গুড়ের জন্য 200 গ্রাম চিড়ে নিয়েছি। তোমরাও কিন্তু এই সমান অনুপাতেই নেবে, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এই চিড়ের নাড়ুটা তৈরি করতে পারবে। এবার এটাকে মিশিয়ে নিয়েছি। তো এবার কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু এই নাড়ুটার পাকটা আসবে। সাইডে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এ দেখো, এটা কিন্তু আমি 5 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি, ঠিক আছে। এবার কিন্তু আমি নাড়ুগুলো তৈরি করব। তো তো নাড়ু তৈরি করার জন্য কিন্তু হাতটা জলে ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু নাড়ুগুলো হাতেই লেগে যাবে। তো হাতে কিন্তু জল নিয়ে তারপরে কিন্তু নাড়ুগুলো আমি পাক দেব, ঠিক আছে। তো দেখো, এরকম করে নিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দেবে। একটু গরম গরম লাগবে, তো তার জন্য অসুবিধা নেই কিছু। একটু আস্তে আস্তে ধীরে ধীরে নাড়ুগুলো কিন্তু পাকিয়ে নিতে হবে। এই দেখো, নাড়ুটার শেপটা কিন্তু একদম গোল আসবে না, এরকমই আসবে, কারণ এটা চিড়ের নাড়ু তো এরকমই হয়। তো এই দেখো, নাড়ুটা তৈরি করে নিলাম। এবার বাকি নাড়ুগুলো ওই একইভাবেই তৈরি করব। এই দেখো,